সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। তুলসীদাসজি আমাদের শুধুমাত্র নামকে জীবনের একমাত্র আধার, একমাত্র আশ্রয় রূপে বেছে নিতে বলছেন এবং তিনি স্পষ্ট রূপে ঘোষণা করছেন যে কোনো মনস্থিতি এবং পরিস্থিতিতেই নাম জপ করা যাবে এবং তার ফলে 10 দিক থেকে শুধুমাত্র মঙ্গল সাধনই হবে। আজকের স্তুতি मोरी सुधा रही सो सब भांति जासु कृपा नहीं कृपा आघाती राम सुस्वामी कुसेवक मोसो নিজ দিশি দেখি দয়া নিধি পোষো মোরই সুধা রেহি আমাকে শুধরে নেবেন, যোগ্য করে তুলবেন। সো মানে তিনি, শ্রীরামজি, শ্রী রঘুনাথজি। সব ভাতি মানে সব প্রকার রূপে, সব রকম ভাবে। যাসু কৃপা মানে যার কৃপা, শ্রীরামজির কথা বলছেন। আঘাতি মানে আঘাত প্রাপ্ত। নাহি কৃপা মানে কৃপা নয়, মানে তিনি বলছেন শ্রীরামের অহেতুক অকারণ কৃপা সর্বক্ষণ বয়ে চলেছেন, তিনি কৃপা করেই চলেছেন, কিন্তু কৃপা তার ফলে কিন্তু কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কখনোই থেমে যায় না। তিনি অনবরত একভাবে কৃপা করে চলেছেন। ঈশ্বর যেহেতু তিনি করুণানিধি, তাই অহেতুক কৃপা করেন। তুলসীদাসজি কত সুন্দর মনের ভাব নিয়ে সরলতার সাথে বলছেন শ্রীরামের অকারণ কৃপা, যার বিন্দু মাত্র কোনো ক্ষতি তো নেই, বরং সেই কৃপার মাধ্যমে শ্রীরাম তুলসীদাসজিকে শুধরে নেবেন সব রকম ভাবে, সব দিক দিয়ে। তার কৃপার মাধ্যমে যোগ্য করে তুলবেন। এবার বলছেন রাম সুস্বামী কুসেবক মোসো, শ্রীরামের মতো সুস্বামী, উত্তম স্বামী বা উত্তম প্রভু, আর আমার মতো কুসেবক। মোসো মানে আমার মতো। তিনি নিজেকে অত্যন্ত দুষ্ট, অজ্ঞানী, অনেক দোষে ভরা, অবগুণে ভরা বলছেন। তিনি বহু স্থানে বলেছেন মৌসাম কোন কুটিল খল কামি, আমার সমান কুটিল, খল মানে দুষ্টু, আর কামি কে আছে। তিনি স্পষ্ট রূপে বলছেন তার মতো কুসেবক কেউ নেই। আর তার স্বামী প্রভু শ্রীরাম কেমন, এত কৃপা করেন ভক্তদের উপর, কৃপার পর কৃপা করেন, কিন্তু কোনো রকম ভাবে এইরকম স্থিতি আসে না যে কোনো কারণে কৃপা আঘাতপ্রাপ্ত হয়ে, বাধাপ্রাপ্ত হয়ে, ক্লান্ত হয়ে থেমে যায়। না, সেটা কখনোই হয় না। তাই বলছেন যাসু কৃপা নাহি কৃপা আঘাতি। এই রকম হলেন শ্রীরাম। মোরি সুধা রেহি সো সব ভাতি, তিনি আমাকে সব প্রকার রূপে শুধরে নিয়েছেন আর শুধরেও নেবেন। শ্রীরামচরিতমানস রচনা করতে চলেছি, নিশ্চিত রূপে ভুল হবে, কিন্তু আমার প্রভু এত ভালো যে সেই ভুলগুলোর উপর কৃপা দৃষ্টি নিক্ষেপ করবেন এবং সেগুলো শুধরেও নেবেন। কারণ আমার তো কোনো ক্ষমতাই নেই, সুতরাং তিনি কৃপা করে এই দায়িত্ব নিয়েছেন ভুল ত্রুটি শুধরে সমস্ত সঠিক করে নেওয়ার। এটাই হলো শরণাগতি, সমর্পিত হয়ে যাওয়া যাকে বলে। তিনি নিজের ওপর কোনো কিছুর কৃতিত্ব নিচ্ছেন না। নিজের দিশি দেখি, নিজের দাস দেখে, সেবক দেখে, দয়ানিধি মানে শ্রীরাম, পোষো মানে পালন পোষণ করছেন। সেই দয়ানিধি করুণা নিধানের কৃপা যে তিনি আমাকে এখন অবধি পালন পোষণ করে চলেছেন। কুসেবক আমি, তা জেনেও। তুলসীদাসজি কেন বলছেন? যারা তুলসীদাসজির জীবনী জানেন তারা জানেন তুলসীদাসজি নিজের জীবনে কত কষ্ট সহ্য করেছেন। যে সময় তুলসীদাসজির জন্ম হয়, জ্যোতিষীরা দেখে বলে অভুক্ত মূল নক্ষত্রে তার জন্ম, আর এই নক্ষত্রে যে সন্তান ভূমিষ্ঠ হয় সে তার মাতা পিতার মৃত্যুর কারণ হয়, এর ত্যাগ করাই শ্রেয়। সেই সময় খুব ধর্মভীরু মানুষরা হতো, যদি কোনো পণ্ডিত, পূজারী, জ্যোতিষী কিছু বলতো সেটা নতমস্তক হয়ে শিরোধার্য করে তারা পালন করত। আজকের যুগে এটা হবে না বলে আমার মনে হয়। তখন তুলসীদাসজিকে তার মাতা পিতা ত্যাগ করে দিয়েছিলেন। সেই শিশুর কেমন জীবন হবে, মাতা পিতার ভালোবাসা থেকে যে বঞ্চিত হয়ে যায়, সেটা বোঝা, অনুভব করা অত্যন্ত কঠিন। যে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় একমাত্র সেই অনুভূতি করতে পারে। কোনো কিছু থেকে বঞ্চিত হওয়ার যে কষ্ট, সেটা বোঝানো যায় না। তুলসীদাসজি এক অনাথের মতো জীবন কাটিয়েছেন, কিন্তু তার মধ্যেই তার প্রভু শ্রীরাম তার আঙুল এমন ভাবে ধরেছেন যে পার করিয়েই দিয়েছেন, তার উদ্ধারই করে দিয়েছেন। আর শ্রীরামের কৃপা এমন যে তৃপ্তই হন না তুলসীদাসজির ওপর কৃপা করে করে। এটা অনেক বড় কথা। কৃতজ্ঞতার যে ভাব, যে মনস্থিতি শ্রীরাম কত দিয়েছেন, সেটা তুলসীদাসজি বলে বলে তৃপ্তই হচ্ছেন না। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই উল্টোটা করি। শুধু অভিযোগ। শ্রীরামচরিতমানস যখন পড়ি তখন তুলসীদাসজিকে বারবার
নমস্কার করতেই ইচ্ছে করে। আর শ্রীরাম কত কৃপা করেছেন যে শ্রীরামচরিতমানসের মতো গ্রন্থ তার পরম ভক্তের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন। তাহলে আজকের মতো রাম রাম।